বিগত 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে নাও, তুমি শিওর থাকো 99% ক্ষেত্রে তুমি সেম টপিকের উপরে কোয়েশ্চেন পাবা। এসএসসিতে মাত্র 30 দিনে এ প্লাস পাবা। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাদের মতো অবস্থা ছিল, আমার বেসিক তেমন ভালো ছিল না। সামনে বিশাল স্বপ্ন, ভালো একটা কলেজে পড়বো, শহরের একটা সরকারি কলেজে পড়বো, ওইখান থেকে ইন্টার লাইফে খুব ভালো মতো পড়াশোনা করে একজন সত্যিকারের ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠবো। এই ব্যাপারটুকু আমি তখন ফিল করতেছিলাম তোমরা যে জায়গাটাতে এখন দাঁড়ায় আছো। আমার সামনে ছিল এসএসসি পরীক্ষা, আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, কিন্তু আমার প্রস্তুতি লেভেল একদম জিরো ছিল। জিরো মানে জিরো। আমি ফোন এডিক্টেড ছিলাম, আমি প্রচুর সিওসি গেম, ক্ল্যাশ অফ ক্ল্যান গেম খেলতাম, এবং আমি তখন পর্যন্ত বুঝতে পারতেছিলাম না আমি আসলে এ প্লাস পাবো কি না। ঠিক সেই সময়টাতে আমি চমৎকার একটা গাইডলাইন ফলো করে মাত্র 30 দিনের প্রস্তুতি নিয়ে আমি এ প্লাস পাই এবং ভালো একটা কলেজে ভর্তি হই এবং শেষ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে নিজেকে আবিষ্কার করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো তুমি যদি এই জায়গাটাতে দাঁড়িয়ে চিন্তা করে থাকো যে আমার শহরে যেতে হবে, শহরের একটা ভালো কলেজে পড়তে হবে এবং এই মুহূর্ত থেকে আমাকে সতর্ক হয়ে এ প্লাস অর্জন করতে হবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে সম্পূর্ণ 30 দিনের একটা কম্প্যাক্ট একটা গাইডলাইন দেখাবো, যে গাইডলাইনটা তুমি যদি ফলো করতে পারো, আই উইল গ্যারান্টি ইউ, তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন, তুমি যেই অবস্থানে থাকো না কেন, তোমার প্রিপারেশন নিয়ে তুমি এ প্লাস নিশ্চিত করে ফেলতে পারবা। সো লেটস স্টার্ট। এখন খেয়াল করো, তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি ভাইয়ের যে প্ল্যানটা দেখাবো, এই প্ল্যান মানতে গেলে এই কয়েকটা জিনিস মাথায় রাখলে তুমি কেবলমাত্র তখন এই প্ল্যানটা আসলেই মেনে চলতে পারবা। ফার্স্ট পয়েন্ট কি, কোথায় যাবে? তুমি আসলে থিঙ্ক করো যে তুমি এসএসসি লাইফের পরে কোন কলেজে পড়তে চাও। তুমি কি গ্রামের একটা কলেজে পড়ে থাকবা, নাকি তুমি আপডেট হয়ে শহরের একটা ভালো কলেজে পড়বা? এটা হচ্ছে তোমার উপরে। তুমি কি নিজেকে আপডেট করবা? তোমার জীবনটাকে তুমি একটু ভালো ওয়েতে চিন্তা করবা? ভালো একটা কলেজে গেলে ভালো মানুষের সাথে মিশতে পারবা, অনেক বিশেষ ক্যাডার টিচারদের সাথে তোমার সম্পর্ক থাকবে, অনেক ভালো ভালো স্টুডেন্টদের সাথে তুমি বসে পরীক্ষা দিবে, বসে ক্লাস করবে, সুন্দর একটা ক্লাসরুম থাকবে, ডিজিটাল বোর্ডে তুমি ক্লাস করবা। হয়তো তুমি গ্রামে কোনো টিচারই ছিল না, বাট তুমি এই একটা নিম্ন লেভেলের জায়গা থেকে তুমি ধাম করে একটা ভালো জায়গায় যাবা কি না, সম্পূর্ণ তোমার উপরে এটা ডিসিশনটা। এবার আসো জীবনের বড় ডিসিশন। এই এসএসসির রেজাল্টটা তোমার লাইফের সবথেকে বড় ডিসিশন নিতে হেল্প করবে। তুমি এই এসএসসি লাইফের রেজাল্ট দিয়ে এইচএসসিতে কি করবা, দেন এইচএসসি পরে তুমি কোথায় যাবা, তোমার ডেস্টিনেশন কি হবে, তোমার কেরিয়ার কোন জায়গায় বিল্ড আপ করবে, এই জিনিসটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে, তাই না? সো এই জন্য এসএসসির যে রেজাল্টটুকু বা এসএসসির যে পরীক্ষাটুকু, এটাতে মোর ইফেক্টিভলি তোমাকে চিন্তা করতে হবে। তারপর কি হইতে চাও? তুমি যদি একজন ডাক্তার হওয়ার চিন্তা করে থাকো, তুমি জানো কি না জানি না, মেডিকেলে এসএসসি এবং এইচএসসির জিপিএর উপরে একটা হিউজ মার্ক থাকে। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলেও কিন্তু এসএসসির একটা মার্কের ইম্প্যাক্ট এখানে আছে। সো তুমি যদি আগেই তুমি অ্যাডমিশনের যে বড় একটা কম্পিটিশন থেকে পিছিয়ে পড়তে না চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে এসএসসিতে এ প্লাস নিশ্চিত করতে হবে। সো এখন তোমাদেরকে আমি গাইডলাইনে নিয়ে যাই। দেখো, এইটা হচ্ছে একটা রুম, হ্যাঁ, যেই রুমে এই দেখো আমি কয়েকটা জিনিস তোমাদেরকে আমি মার্ক করে দিছি। সেটা হলো বুক, তারপর বাথরুম, বেড, টেবিল, তুমি এবং চেয়ার। এই কয়েকটা জিনিসের মধ্যে তোমার জীবন আবদ্ধ হয়ে যাবে। এতেকাফ চেনো? যারা মুসলিম ধর্মের তারা জানো এতেকাফ বলতে কি বোঝায়। রমজান মাসের শেষ 10 দিন অথবা শেষ 15 দিন অনেকে ঢুকে, যেখান থেকে শুধুমাত্র বাথরুম, খাবার দাবারের ব্যাপারটুকু বাইরে থেকে দেওয়া হয় এবং প্রয়োজনে বের হওয়া হয়, আদারওয়াইজ আর কোনো কারণে এখান থেকে বের হওয়া লাগে না। এখানে সেম থিং। তুমি যদি এই রুলসটা মানতে পারো, ভাই একটু পরে যেটা দেখাবো, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবার আসো, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 30 দিন সময় থাকে, তুমি এই 30 দিনটাকে কীভাবে কম্প্যাক্ট ওয়েতে ইউজ করতে পারো, ইউটিলাইজ করতে পারো। 30 দিন মানে তোমার অনেক সময়, এটা হয়তো অনেকে বুঝতে পারতেছো না। দেখো, 30 দিন ইন্টু 16 ঘন্টা, মানে তুমি প্রতিদিন 16 ঘন্টা পড়তে পারবা, এটা আমি আশা রাখি। কারণ তুমি যেহেতু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলা, তুমি হয়তো বা আমার মতোই একজন ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলা। আমার ক্যামেরার ওই পাশে যারা দাঁড়ায় আসো, এতদিন হয়তো বা কোনো একটা ফোন এডিকশনে ছিলা, কেউ গেমিং খেলছো, কেউ পড়াশোনায় মনোযোগ দাও নাই। এখন হঠাৎ করে মাথায় আসছে, হায় আমাকে তো ভালো একটা রেজাল্ট না করলে আমি ভালো একটা কলেজে যেতে পারবো না। ভালো কলেজে না যেতে পারলে তুমি আসলে তোমার ক্যারিয়ারে অনেক পিছিয়ে থাকবা, তাই না? সো ডেফিনেটলি তুমি 16 ঘন্টা করে পড়বা। 30 ইন্টু 16 কত হয়? গুণ করে দেখো, 480 ঘন্টা। এই 480 ঘন্টা মানে হিউজ একটা
সময়, তাই না? তোমার হাতে যেই সাবজেক্টগুলো আছে, এখন ওই সাবজেক্টের ক্রাইটেরিয়া তুমি চিন্তা করবা যে কোন সাবজেক্টে তুমি কেমন এই মুহূর্তে। ওকে, কোন সাবজেক্টে কেমন সেটা তোমার এই মুহূর্তে চিন্তা করে ফেলতে হবে। তুমি তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটাকে দুই ভাগে ভাগ করবা। একটা হচ্ছে আমি আমার উইক সাবজেক্ট যেগুলো আছে ওগুলো পড়বো, আর আরেকটা হচ্ছে প্র্যাকটিস করব, রিভিশন দিব। হ্যাঁ, এখন কিছু সাবজেক্ট আছে যেগুলো তুমি সত্যিকার অর্থে একদমই পড়ো নাই। হ্যাঁ, তো ওই সাবজেক্টগুলো তুমি এখানে সাবজেক্টের টপিকগুলো একটু মার্ক ডাউন করো। এখন কিভাবে মার্ক ডাউন করবা? সময় তো কম। তুমি একটা টেস্ট পেপার নাও বাজার থেকে। টেস্ট পেপার নিশ্চয়ই সবার কাছে আছে, এটা আমি আশা করতেছি। টেস্ট পেপার নিয়ে ওই যে সাবজেক্টগুলো তুমি আসলে উইকনেস আছে তোমার, তুমি যে সাবজেক্টগুলোতে আসলে তেমন একটা ভালো না, ওই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস করো যে বিগত বছরগুলোতে বোর্ডে আসলে কী ধরনের প্রশ্ন আসলে ওই চ্যাপ্টারগুলো থেকে দেওয়া হচ্ছে। যদি ওই জিনিসটা তুমি বুঝতে পারো যে হ্যাঁ, আমাকে বিগত বছরগুলো থেকে এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন হয়েছে, তাহলে কিন্তু তোমার পড়াশোনার পরিধি কমে আসবে। ট্রাস্ট মি, তুমি যদি সেই সকল জিনিস পড়ে যাও, বিগত অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারের উপরে বিগত 10 বছরের কোশ্চেন যদি তুমি সলভ করে যাও, তুমি শিওর থাকো 99% ক্ষেত্রে তুমি সেম টপিকের উপরে কোশ্চেন পাবা বোর্ডে। বোর্ডের যে রিদম, অ্যালগোরিদম, এটা এভাবেই কাজ করে। বোর্ডের টিচাররা কখনো কোনো নতুন কোশ্চেন বানায় দেন না, সেম টাইপের জিনিস মান চেঞ্জ করে দেন। সো তুমি যদি এটা বুঝতে পারো তাহলে উইকনেসটা তোমার কেটে যাবে। এবার আসো প্র্যাকটিস কোনগুলা করবা। তুমি যেগুলা অলরেডি করে আসছো এতদিন, তুমি নিশ্চয়ই যতই তুমি ভবঘুরে হও না কেন, যতই তুমি পড়াশোনার ডিটাচে থাকো না কেন, বাট তোমার কিছু পছন্দের কিছু চ্যাপ্টার আছে না, পছন্দের কিছু সাবজেক্ট আছে না। মনে করো যে বাংলা, হ্যাঁ, অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয়, তুমি নিশ্চয়ই কিছু কিছু চ্যাপ্টার পড়ছো, তাই না? সো ওই চ্যাপ্টারগুলো তুমি যেগুলো অলরেডি পড়ছো, ওগুলো তুমি আবার এই যে টেস্ট পেপার থেকে সুন্দর মতো বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করে যাও। অ্যাটলিস্ট 10 বছরের কোয়েশ্চেন পড়ে যাবা। মনে করো সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের, হ্যাঁ, ফিজিক্সের তুমি হচ্ছে মোশন, গতির চ্যাপ্টারে গেছো। তো গতির চ্যাপ্টারে যে তুমি সে ফর এক্সাম্পল বিগত 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে নাও। বিগত 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে নাও, তাহলে তুমি দেখবা বারবারই তোমার একটা বাঘের পিছনে, বাঘের পিছনে তো আর ইঁদুর দৌড়াবে না, একটা ইঁদুরের পিছনে একটা বাঘ দৌড়াইতেছে, কখন যায় বাঘটা ইঁদুরকে খায় ফেলবে। অথবা একটা ট্রেনের পিছনে একটা মানুষ দৌড়াচ্ছে, সো কখন সে ট্রেনটাকে ধরতে পারবে। সেম টাইপের জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে। হোয়াটস দ্যাট মিন? এর মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ওই টাইপের প্রবলেমগুলো সলভ করে গেলে তুমি শিওর থাকো সেম টাইপের কোয়েশ্চেন তুমি তোমার পরীক্ষায় পাবা। এটাকে বলে কোয়েশ্চেন অ্যানালাইসিস। এভাবে করে যদি তুমি পড়ো, যদি 480 ঘন্টা, যেটা তোমাদেরকে অলরেডি দেখালাম, 480 ঘন্টা এই রুমের ভিতরে একদম টানা পড়তে পারো, এই রুলস যেটা আমি বললাম ওইটা ফলো করে, আই উইল গ্যারান্টি ইউ যে তুমি এসএসসিতে মাত্র 30 দিনে এ প্লাস পাবা। আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাদের মতো অবস্থা ছিল আমার বেসিক তেমন ভালো ছিল না। আমি হঠাৎ করে আমার মাথায় কাজ করলো, আমার বাকি ফ্রেন্ডরা দেখতেছি যে কোন কলেজে পড়বে এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছিল, কেউ নটরডেমে পড়বে, কেউ এমসি কলেজে পড়বে। বাট আমার থিঙ্কিং তখনই শুরু হয় যে হায় হায়, আমি কি করব, আমার সামনে এই কয়েকটা দিন বাকি আছে, এখন আমি যদি এইভাবে না পড়ি তাহলে আমি এ প্লাস পাবো না। আমি অনেক পরিশ্রম করলাম, 16-17 ঘন্টা করে পড়লাম, তোমাদের যেই নিয়মটা দেখালাম ওই নিয়মে আমি পড়াশোনা করছি, এবং আলহামদুলিল্লাহ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 99% মার্ক নিয়ে পাশ করি। এবং ওই বছর আমাদের সময় যখন বুয়েটে পরীক্ষা দিতে বসছিলাম তখন এসএসসির মার্কটা গণনা করা হয়েছিল। সো ওই 99% মার্ক পাওয়ার কারণে আমি কিন্তু বুয়েটের পিলিতেও বসতে পারছিলাম। সো কখন যে কোন রেজাল্ট কোথায় কাজে লাগা যায় কেউ জানে না। সো এই পরীক্ষাটাকে খুব সিরিয়াসলি নাও। যদি এটাতে এ প্লাস মিস হয়, তুমি আগেই কিছু মানুষের কম্পিটিশন থেকে পিছনে পড়ে যাবা। সো আমি চাই না তোমরা পিছনে পড়ে যাও। এই হচ্ছে একটা কম্প্যাক্ট ওয়েতে ভাইয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি এসএসসির সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি ভাইকে কমেন্ট করে জানাবা, আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ হাফেজ।